নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকের একটি সুন্দর দৃশ্য আর্ট করব। তো প্রথমত এই মার্কার পেন দিয়ে আর্ট করব। প্রথমত একটা ঘর আঁকবো, এই সাইড থেকে ধরবো, ধরে এখান থেকে নিচের দিকে লাগিয়ে দেবো। এভাবে করে আর্ট করব, খুব সহজেই এভাবে আর্ট করে নেব। ঠিক আছে বন্ধুরা, এবার এখানে জানালা করে দিলাম। করে দেওয়ার পরে এখানে গাছ তোমরা জানোই কিভাবে গাছের ডালপালা করতে হয়, খুব ইজি, খুব সহজেই হয়ে যাবে। এভাবে করে দিতে হবে। তারপর এখান থেকে কিছু ঘাস এভাবে করে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে একটি নৌকো আর্ট করব। নৌকাটা এভাবে বানাবো। প্রথমত এভাবে দিয়ে এভাবে দেবো, এভাবে দিয়ে এইভাবে দেবো। ঠিক আছে, এভাবে করে নিয়ে উপরের দিকে উঁচু করে দেবো, আবার নিচের দিকে নিয়ে আসবো। ছোট ছোট ঘাস, তোমরা তো ঘাস রাখতেই পারো। এভাবে করে দিতে হবে। তারপর এইভাবে করে দিতে হবে, এভাবে করে দিয়ে এভাবে করে দুটো টান দিতে হবে, তাহলে দেখতে হবে। এবার এখান থেকে ধরবো, এই লেভেলটা ধরবো। ঠিক আছে বন্ধুরা, এই লেভেলটা ধরবো, এইদিকে নিয়ে যাবো, এদিকে নিয়ে যায়, এদিক থেকে এদিকে লাগিয়ে দিলাম। তারপর এখানে একটা ছোট্ট করে ঘর বানাবো। এখানে মানে এটা হচ্ছে নদীর পাড়ে, ওই পারে। তার পাশে আরেকটা ঘর বানাবো, এটা হচ্ছে নতুন ঘর। তাহলে কিন্তু তোমাদের খুব সহজ হবে, খুব ইজিলি ব্যাপার হয়ে যাবে। দরজা বানিয়ে দিলাম, জানলা বানিয়ে দেবো, একবারে ব্ল্যাক করে দেবো, কারণ এখানে ব্ল্যাক কালার ঢোকানো যাবে না। এখানে একটা জানলা দিয়ে দিলাম, সেটা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এটা হয়ে গেল। এবার এখান থেকে ঠিক এই লেভেলটা নিয়ে আসবো, এই লেভেলটা নিয়ে এসে এখান থেকে এখানে ঠেকিয়ে দেবো। এবার এভাবে করে, এবং তোমাদের বন্ধুদেরকেও শেখাতে পারবা। এটা তো তাল গাছ, সবাই জানো তাল গাছ কেমন হয়। ঠিক আছে বন্ধু, আমাদের ছবি কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু কালার করবো। বন্ধু আকাশ করবো, আকাশের রং আগে টানে দেবো, এভাবে করে ধরে এভাবে করে ঘষে দেবো। জায়গায় জায়গায় ডিপ করতে হবে, জায়গায় জায়গায় হালকা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে করেই এবার হালকাটা দিয়ে জাস্ট শুধু এভাবে টানে দিব, আর আদার্স অন্য কিছু করতে যাব না। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে দিলাম। তাহলে আমাদের আকাশ কিন্তু কমপ্লিট হয়ে গেল। হাউস, এবার করবো বাড়ির প্রথমত এভাবে করে টানে দিলাম, এভাবে করে সম্পূর্ণ ঘরটা আমাকে এভাবে করে রাউন্ড করে পূরণ করে দিই। এবার এই বর্ডারে যদি বাইরে বার করো, এই দাগের বাইরে বার করলে কিন্তু দেখতে খারাপ লাগবে, তখনই তোমরা কিন্তু এক্সামে নাম্বার পাবে না, সেখান থেকে কিন্তু নাম্বার কাটবে। ঠিক আছে বন্ধুরা, বিশেষ সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টের জন্য এটা যা করতে হবে ঘরের ভিতরেই, বাইরে করলে কিন্তু নাম্বার তোমাদের কেটে নিবে। তো আমাদের চাল হয়ে গেল। এবার গাছ করতে হলে আমাদের আগে কী প্রয়োজন? খয়েরি। জাস্ট শুধু এইভাবে করে টেনে দেবো, আদার্স অন্য কিছু করবো না। ওকে, এবার ডিপটা দিয়ে এভাবে করে টানে দিব, ডিপ ব্লু দিয়ে টানে দিলাম। এবার কিন্তু সবুজ, আমার যে সবুজটা আছে গ্রিন, এটা এভাবে করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, ইয়েলো যদি দিতে পারো, ইয়েলো দিলে তো খুব ভালো হয়। ইয়েলো দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আরও দেখতে ভালো লাগবে। এভাবে করে গাছের উপর দিকে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমাদের গাছ তৈরি হয়ে গেল। এবার ছাই কালার দিয়ে ঘরটা করে দেবো। ঘরের যে ওয়ালটা আছে, ওয়ালটা কিন্তু ছাই কালার দিয়ে করে দিলাম। এভাবে করে দিতে উঠান যেন মনে হয়, এভাবে করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে দিয়ে দিলাম। ওকে, তারপরে এটা হালকা সাদা দিয়ে একটু করে ঘষে দিলেও হবে, না দিলেও হবে। এইভাবে তোমরা যদি স্কেচ করো, খুব সহজেই তোমরাও পারবা। প্রথমত
মেন হচ্ছে লাইনটা টানতে হবে। এভাবে করে ঘষিয়ে দিলাম। ঘষিয়ে দেওয়ার পর আবার এখানে হোয়াইট ব্যবহার করব, সাদা রঙটা ব্যবহার করব। সাদা রঙ দিয়ে এভাবে করে দিয়ে দিলাম। ব্যাস আমাদের হয়ে গেল। এবার সেই ছোটো ঘাসগুলো করে দেবো। ব্যাস হয়ে গেল। এবার উপরের দিকে কিন্তু তোমাদেরকে ইয়েলো দিতে হবে। এটা ইয়েলো দিলে মনে হবে একদম কচি ঘাস। আমরা ইয়েলো দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এভাবে ইয়েলো দিলে একদম সবথেকে বেস্ট লাগবে। তারপর নিচের দিকে এভাবে ইয়েলো ঘষিয়ে দেবো। প্রথমত এভাবে ইয়েলো ঘষিয়ে দিলাম। সেম এখানেও করতে হবে তাই। ইয়েলো ঘষিয়ে দিলাম। ইয়েলো ঘষিয়ে দিয়ে তারপরে এই যে এই গ্রিনটা নিয়ে এভাবে টানে দিব। হালকা করে দেবো, এটা বেশি দিব না। এবার ডিপটা একটু করে এভাবে করে টানিয়ে দিতে হবে নিচের দিকে, নিচের গোড়ার দিকে এভাবে করে দিতে হবে। এভাবে করে দিতে হবে, তাহলে দেখতে আর খুব সুন্দর লাগবে। তারপরে এটা দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এবার ওয়াটার কালার, ঠিক আছে। এবার জলের কালারটা তৈরি করব। এভাবে করে, এটা হচ্ছে জল। ঠিক আছে, তারপর এটা দিয়ে ঘষে দেবো। ব্যাস এভাবে ঘষে দিলাম। এবার দেখতে মনে হচ্ছে অনেকটা জলের মতো। ঠিক আছে, এবার ব্ল্যাক দিয়ে একটু করে টানিয়ে দিতে হবে। হুম ব্ল্যাক দিয়ে একটু করে টানিয়ে দিতে হবে। ব্যাস বন্ধুরা হয়ে গেল। এবার এই খড়িটা দিয়ে ঘরের দরজাগুলো করে দিব। ঘরের দরজা জানলাগুলো কমপ্লিট করে দিব। ঠিক আছে, সেম এখানেও একই কেস এভাবে করে দিলাম। এইভাবে করে ঘরের কালার, ঘরের যে চালটা আছে চালটা পূরণ করে দিলাম। এভাবে করে পূরণ করে দিলাম, তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের এটা। এবার এই ঘরটা এইভাবে করে দিব। ব্যাস তাহলে আমাদের এই ঘরটা কমপ্লিট হয়ে গেল। এটা দিয়ে এটা পূরণ করে দিব। ঠিক আছে guys? নৌকো তৈরি করবো। নৌকোটা বেরিয়ে দিয়ে পূরণ করবো এভাবে। এবার খয়েরি দিয়ে তারপর ব্ল্যাক দিয়ে কালো দিয়ে ঘষে দিব। বোর্ডটা হয়ে গেল। হ্যাঁ, বোর্ডের ছাউনিটা এটা দিয়ে পূরণ করে দেব। দেওয়ার পর একটু অরেঞ্জ দিয়ে দেবো ভিতরেরটা। এটা হালকাভাবে টানিয়ে দেবো। ঠিক আছে guys? এবার গাছ এই যে এভাবে করে টানিয়ে দেবো, এটা তো জানোই। দেওয়ার পর সম্পূর্ণটা করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলো। এভাবে তোমরা যদি আর্ট করো তাহলে তোমাদেরও অবশ্যই তাড়াতাড়ি, খুব সহজেই তোমাদেরও সুন্দর হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি শিখতে পারবে। আর এই সিস্টেমে, এই পদ্ধতিতে তোমরা যদি ছবি আঁকো তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবা। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।